তখনই আমার দুঃখ হয় যখন মুসলমান হয়ে আমরা আরবি শব্দটি টুকটাক শব্দ আমরা বুঝি না। কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় শুকরিয়া বলতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় আস্তাগফিরুল্লাহ বলতে হবে, এটা আমরা জানি না। কেন জানি না জানেন? আলহামদুলিল্লাহ অর্থ হইল সকল প্রশংসা আল্লাহ। এখন আমার একটা গাছে আম ধরেছে, এখানে বলতে হবে শুকরিয়া আল্লাহ, তোমার কাছে আমি সন্তুষ্ট। শুকরিয়া অর্থ হইল সন্তুষ্ট, আমি তোমার প্রতি আমার সন্তুষ্ট। সন্তুষ্টর মধ্যে যদি বলে সকল প্রশংসা আল্লাহ, তো কথাটা এটা তো হলো না। যদি একই কথা সব জায়গায় ব্যবহার করা হতো তাহলে এতগুলি ব্যবহারিক শব্দ আসতো না। আমি সবাইকে বলবো, দয়া করে শব্দ অর্থটি বুঝেন, তারপরে ব্যবহার করুন বা বলুন। শুকরিয়ার জায়গাত আলহামদুলিল্লাহ বলিয়েন না, আলহামদুলিল্লাহর জায়গাত শুকরিয়া বলিয়েন না, সুবহানাল্লাহর জায়গাত আলহামদুলিল্লাহ বলিয়েন না, আস্তাগফিরুল্লাহর জায়গাত আলহামদুলিল্লাহ বলিয়েন না। আমরা এখন দেখছি প্রায় সময় সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ। আর শুকরিয়া অর্থ হইল আমি সন্তুষ্ট। তো আমি জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ। তো শুকরিয়া আইব কোন সময়? কেমন আছেন শব্দটা আসবে, আমি ভালো আছি শুকরিয়া। এইটা আপনি যে আরবি ব্যবহারটা করতে পারেন, শুকরিয়া বলেন, আলহামদুলিল্লাহ অর্থ আমি ভালো আছি কথাটা বলেন না। আমরা এটা না জানি সব জায়গায় নাম্বা করে বলে আলহামদুলিল্লাহ। এটা কী ধরনের মুসলমান, এটা কী ধরনের আমরা শিক্ষা? সবাই ভালো থাকবেন, আশা করি আমার কথাটি শুনে আপনারা পালন করবেন। অর্থ বুঝেন, অর্থ বুঝে বুঝে ব্যবহার করেন। সব জায়গায় কথা বলা ঠিক না। ভালো থাকবেন।